শুনেন, এখন আসে আমাদের যে এই যে ডকুমেন্টগুলো বললাম, এই ডকুমেন্টস আপনারা যখন মানে দেখবেন, এখানে দেখবেন কিছু তার ব্যবহার করা হয় যেগুলো আপনারা নরমালি, যেমন এই যে গম, হ্যাঁ বলেন। ওয়াকফার এই প্রপার্টিটা তো নিজের সম্পত্তি বলে দাবি করতে পারবে না সে। না না, সে নিজে না না পারবে না। সে মোতোয়াল্লি হতে পারবে, মোতোয়াল্লি হয়ে সেখান থেকে সে একটা রেমুনারেশনও সে নিতে পারবে। যদি ইরেগুলারিটিস করে তাহলে তাকে আবার বাতিল করা যাবে, আবার ওয়াকফ প্রশাসনের দপ্তর থেকে সেখানে মোতোয়াল্লি নিয়োগ করা যাবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আসেন আমাদের এই যে দলিল, বিভিন্ন টাইপের যে দলিল বললাম, ঠিক আছে, এই দলিলের কিছু কি ব্যবহার করা হয় দেখবেন যে, কারণ আমাদের আগেকার দলিলগুলো কিন্তু এখনো রয়ে গেছে। বর্তমানে আগে যেমন আপনার এই কার্যার্থে বিতান এইভাবে শুরু করতো আগের দলিলে, এখন কিন্তু সেভাবে শুরু করেন। এখন ওই যে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে এই কবলা দলিল শুরু করে যাবে আধুনিক ফর্মে, কিন্তু আমাদের আগের যে দলিলগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে, আছে না? যেমন আগেকার আপনার পাট্টা দলিল আছে, কবুলিয়াত আছে, তারপর আমাদের এই যে কবলা বিভিন্ন, ঠিক আছে, সেগুলো কিন্তু কিছু টার্ম আছে, সেই টার্মগুলো একটু বলে দেই। শুনেন, যেমন আছে গম, গমে কি বলতে পারেন? আরো না, মানে গয়রহ, গমে কি হয়? গয়রহ। তারপর দেখবেন দিন, দিন হয়ে যাইয়া দিগর। এই দুইটারই অর্থ হচ্ছে, শুনেন, এই গম হচ্ছে ফার্সি শব্দ আর দিন হচ্ছে আরবি শব্দ। এই দুইটারই অর্থ হচ্ছে আপনার এন্ড, আদার আর আদার্স, বাংলা হলো অন্যান্য। যখন আপনার একজনের বেশি থাকবে, 2 3 4, তখন আমরা বলি কি আব্দুর রহিম গম। তার মানে কি তার সাথে আরো অনেকে মানে 2 জন 3 জন, ঠিক আছে, একের অধিক হলে কি হয়? এখন নরমালি আমরা ক্রিমিনাল মামলায় গম ব্যবহার করি আর সিভিল মামলায় আমরা দিন ব্যবহার করি, কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায়। আবার দলিলে দেখবেন গম ব্যবহার করে, গম ব্যবহার, গম কি গয়রহ আর দিন মানে দিগর, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনারা দেখবেন যে জম, হ্যাঁ জম, প্রায়শই কাম করতে দেখে, এগুলো আপনাদের ওই পুরাতন দলিলগুলো যখন আপনারা ই করবেন তখন আসলে বুঝতে কিন্তু সমস্যা হবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এরপর দেখবেন যে জম মানে আমরা বলি না যে ওয়াইফ অফ, এটা হলো জম মানে জাউজুম, আরবি শব্দ, এটা হলো জাউজে বলে, জাউজে মানে কি স্বামী। তারপর দেখবেন লেখে শাং, শাং মানে কি? শাং মানে সাকিব, সাকিব মানে আপনার ঠিকানা, ঠিকানা বা গ্রাম দুইটাই হতে পারে, ঠিকানা বা গ্রাম, ঠিক আছে। তারপরে হলে যাইয়া আপনার আছে এই যে বিতান, বিস্তারিত, হ্যাঁ। তারপর দেখবেন যে এই যে মম, এটা প্রায় এখনো লেখে মম, মম মানে মবালগ, মবালগে মানে মোট, আমরা বলি না ইন টোটাল মানে টোটাল, মম, মম টাকা এত বলে না, মম মানে কি মবালগে, মবালগে, মবালগে মোট। তারপর আছে নিং বম, আগে স্টাইলে লেখতো, শুনেন সংক্ষেপে লেখতো, আগে লেখতো, আমরা এখনো লিখি না অনেক, এই যে মোহাম্মদ লিখি ময়কার মো বিশাল, আমরা লিখি না। নিংবম কি হয়? নিরক্ষর বকর, নিংবম করেছে, নিংবম বুঝে, নিংবম, নিংবম হচ্ছে যেমন আমি একটা দলিলের দাতা, এখন আমি লেখাপড়া জানি না, ঠিক আছে, এখন আমরা জানি দলিলের দাতা হিসেবে কিন্তু আমাকে স্বাক্ষর করতে হয় প্রত্যেকটা পেজে। এখন আমি তো লেখাপড়া জানি না, আমি এলটিআই, এলটি থেকে লেফট থাম ইমপ্রেশন দেব। এখন দেওয়ার পরে এইটা কিন্তু, এইটা যে আমার স্বাক্ষর, এইটা কিন্তু আমরা মনে করেন যে দেখে তো কেউ বলতে পারবে না, এইটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা আছে, থাম ইমপ্রেশন এক্সপার্ট, তারা আপনার এটা ভেরিফাই করে পারবে। এখন ওই আমি যে টিপটা দিলাম, এই টিপটার নিচে লেখলো এম এ আউয়াল, মানে এই লেখলো, লেখার পরে তারপরে নাম লেখলো, এর নাম কি আপনার? হ্যাঁ মাহিম, মাহিম, এই মাহিম লেখলো যে পিতা পিং, পিং বা পিতা অমুক গ্রাম অমুক, তার মানে যে এই যে আমার পক্ষে সে যে এইটা করছে, এটাকে বলা হয়
আপনার নিংব। আমি শুধু থাম্ব প্রিপারেশন দিয়েছি, তার নিচে আমার নামটা লেখছে, কারণ আমি তো নাম লিখতে পারি না। তার মানে কি এই ইমপ্রেশনটা কার? আমার। এরপরে কে লেখছে? উনি, ওনার নাম এবং ঠিকানা। এই কার্যক্রমকে বলা হয় নিংব। আমি ক্লিয়ার? নিরক্ষর বকল। এখন দেখেন, আপনি যদি শিক্ষিত, তারপর দলিলে কিন্তু আপনার এই যে এলটিএ দিতে হবে। কেন জানেন? কারণ হাতের লেখা আপনার জাল করা যেতে পারে, কিন্তু এলটিএ কিন্তু জাল করার সুযোগ নাই। পৃথিবীর কারোর সাথে আপনার এই এলটিএ মিলবে না। এগুলো সৃষ্টি কি মানে রহস্য বা বৈশিষ্ট্য, বা এই যে মোনাস আছে না চোখের, যে এই মোনাসও কারোর সাথে কারো মিলবে না। এখন দেখেন না, ওই যে স্মার্ট কার্ডে কিন্তু আপনার মোনাস নেওয়া হয়, বা এই যে হাতের লেখা কিন্তু একেবারে সেম করা যায়, কিন্তু আপনার এলটিএ কিন্তু করা যাবে না। সেদিন আমাকে একজনে প্রশ্ন করছে যে স্যার, পর্যন্ত কেটে ফেলেছে। এখন আমরা জানি যে এইটাও হইতে পারে, আর ডান হাতও কিন্তু দেওয়া যেতে পারে। ডান হাতে কেন দেই না? ডান হাত আমরা বেশি ব্যবহার করি, আর বাম হাতটা তো আমরা বিশেষ কাজ ছাড়া তো ব্যবহার করি না, সেই জন্য রেখাগুলো স্পষ্ট থাকে। আবার পাও কিন্তু হতে পারে। এখন ওই লোকের পাও কেটে ফেলছে, হাতও কেটে ফেলছে, এখন সে জমি বিক্রি করবে, কিভাবে করবে? কি বলেন? আপনার কাছে আসছে। এখন চোখের মোনাস তো আমাদের না, এখন এই জন্য আমাদের দেশে টেকনোলজি এখনো আসে নাই, এখনো আসে নাই কিন্তু টেকনোলজি। আপনি মনে করেন বাইরে কি এয়ারপোর্টে যাবেন, আপনি মনে করেন যে দাঁড়াবেন, আপনার মনে করেন যে এলটিএ দিবেন, আবার ওই এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি যাবেন, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে আপনি বেরিয়ে যাবেন, না হলে আপনি যেতে পারবেন না। এখন ওই টেকনোলজি আমাদের কাছে নেই। এখন এই যে লোক, সে জমি কিভাবে করবে বলে? তো ডান হাতে করবে। আরে ডাহাতে তো নেই, হাত নাই। আরে এক হাতও নাই, কোনো হাত নাই, দুই হাতে কাছে, দুই পাও কাছে। এখন বলে মানে এখন সে এমনি জমি হ্যাঁ বিক্রি করবে, বলে আপনার কাছে আসছে, আপনি এখানে অ্যাডভোকেট, বা আপনি কাগজপত্র আপনি ভেরিফাই করেন বা বেটিং করতে পারেন যে ভাই এরকম, বলেন কিভাবে ওয়ারিশনরা তার ওয়ারিশন আর জমি মালিক ওনার বিহাফে কেউ করে দেবে নিংবং টাইপ। নিংবং কিভাবে করবে? তার তো কোনো নিংও নাই, বং নাই, মানে হাতও নাই, পাও নাই, কিভাবে করবে বলেন? ওনার বিহাফে কেউ লিখে লিখে দেবে, করে দেবে। তাহলে তার বিহাফ অফ ইলেকট্রন বলেন, এটা বলেন। এইটা পরে বিকেলের সেশনে আমি আলোচনা করব। এটা প্রশ্নটা থাকলো, চিন্তা করেন।